দর্শক এই মুহূর্তে চলে যেতে চাই আদালতে। সেখানে নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ ৮ আসামিকে খালাস দিয়েছে আদালত। সেই বিষয়ে এরই মধ্যে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন সেখানকার আইনজীবীরা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। বিভিন্ন আদালতে, বকশীবাজার অস্থায়ী আদালতে, জেলখানার বিশেষ আদালতে এবং সর্বশেষ এই আদালতে আমরা আইনি সংগ্রাম পরিচালনা করেছি। আপনারা জেনে থাকবেন, সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মামলাটির জেরা এবং এই মামলাটি পরিচালনার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিলেন এবং আমি আমাদের একটি আইনজীবী টিম সহ এই মামলাটি আমি পরিচালনা করেছি এবং আজকে রায়ের মধ্য দিয়ে এই মামলাটির কাছ থেকে আমরা দায়িত্ব শেষ হয়েছে। সেই কারণে আমি প্রথমে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এই মামলার মধ্যে আইনি পরিচালনার মধ্যে যারা যারা আমরা ছিলাম, আপনাদের সামনে তাদের নামগুলি প্রকাশ করা দরকার। আমি বলছি, সবটাই বলছি। সেখানে আমাদের সাথে আমাদের জাকির হোসেন ভুইয়া, জাহিদুল ইসলাম কোয়েল, সাব্বির, আমাদের হান্নান ভুইয়া, জিয়াউদ্দিন জিয়া সবাই ছিলেন। আমাদের এই মামলার মধ্যে যারা মনিটর করতেন, যারা আমাদেরকে করতেন, এর মধ্যে আমাদের জনাব মাসুদ আহমেদ তালুকদার, জনাব কায়সার কামাল, জনাব আহমেদ আজম, তারা সবাই এই কেসটি তারা সিনিয়র আইনজীবী হিসেবে তারা আমাদেরকে মনিটর করতেন। আমি এবং আব্দুল খালেক মিলন সহ আমাদের মহিউদ্দিন সাহেব, নুরুজ্জামান সহ সবাই আমাদের এই মামলার মধ্যে ছিলেন। আমি এই মামলাটির একটু সারসংক্ষেপ আপনাদের কাছে বলি। 1998 সালে তৎকালীন আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকারের সময়ে কানাডিয়ান কোম্পানি নাইকো একটি অযাচিত প্রস্তাব দিয়েছিল যে তারা আমাদের দেশের পরিত্যক্ত তেল গ্যাস কোম্পানিগুলো তারা অনুসন্ধান করতে চান। 1998 সালে তৎকালীন শেখ হাসিনা সরকার প্রথমে সেটি রিফিউজ করেন। পরবর্তীতে একই মাসে আবার অযাচিতভাবে এই কানাডিয়ান কোম্পানি শেখ হাসিনা সরকারের কাছে আবার প্রস্তাব দেন। তৎকালীন জ্বালানি মন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং তার উপদেষ্টা ছিলেন ডক্টর তৌফিক এলাহি চৌধুরী। তারা প্রথমে রিফিউজ করলেও পরবর্তী 1 মাসের মাথায় আবার এই একই কোম্পানিকে ক্যাবিনেটের সিদ্ধান্ত ছাড়া তাদেরকে আবার কাজের অনুমতি দেয় এবং তার অনুমতি নিয়ে 1999 সালে তাদেরকে এই কাজের সম্পূর্ণরূপে অফিসিয়ালি অনুমোদন দেন। 1999 সালের 23 আগস্ট 1999 সালে তারা প্রথমে সিদ্ধান্ত নিল শেখ হাসিনা সরকার যে তারা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করবে, কিন্তু মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তারা পরবর্তীতে তারা করলেন না করে সেখান থেকে সরে এসে তারা একটা ফ্রেমওয়ার্ক অফ আন্ডারস্ট্যান্ডিং করলেন। এই ফ্রেমওয়ার্ক অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের একটি ভিন্ন রূপ, এটা একটা চূড়ান্ত এগ্রিমেন্ট। সেইখানে বলা হলো যে এফইউতে বলা হলো যে তারা একটা জয়েন্ট স্টাডি বা যৌথ সমীক্ষা পরিচালনা করবেন, সেই সমীক্ষার পরে তারা যে এটা সাইন করবেন। এবং শেখ হাসিনা সরকারের আমলেই তারা যৌথভাবে আমাদের দেশের একটা জিওলজিস্টের একটা এক্সপার্টাইজ কমিটি তারা কানাডার ক্যালগারিতে গেলেন। সেখানে তারা যৌথ সমীক্ষা করে এসে রিপোর্ট দিলেন। সেই রিপোর্টটি শেখ হাসিনা সরকার অনুমোদন দিলেন, গ্রহণ করলেন এবং বললেন যে বিয়েটা অর্থাৎ জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টটা ফাইনালাইজ করবার জন্য তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। তার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই পরবর্তীকালে যে বিয়েটা সাইন হয়। এই মামলায় যে ঘটনাগুলি ঘটেছে, সম্পূর্ণ ঘটনা ঘটেছে তৎকালীন শেখ হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে। বিএনপি সরকার ক্ষমতায় আসলো 1/10/2001 সালে। এর আগে নাইকোর যে দুর্নীতি যা হয়েছিল সব শেখ হাসিনা সরকারের আমলে হয়েছিল এবং সেখানে 2007 সালে তৎকালীন কমিশন, দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করে, যার নাম্বার হচ্ছে 19, তারিখ হচ্ছে 7/10/2001। সেই মামলার মধ্যে শেখ হাসিনা সহ ডক্টর তৌফিক এলাহি চৌধুরী এবং তার ক্যাবিনেট মন্ত্রীরা সবাই আসামি ছিলেন। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন যে শেখ হাসিনা পরবর্তীকালে ক্ষমতায় আসার পরে তার অংশের এই মামলাটি, যার মূলত যেটুকুন ঘটনা ঘটেছিল সবটাই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি এই মামলা তার কাছ থেকে উনি প্রত্যাহার করা অর্থাৎ কোয়াশমেন্ট করে নিয়ে যান হাইকোর্ট থেকে। কিন্তু শুধুমাত্র ব্যালেন্স করার জন্য
কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি আরেকটি কাউন্টার মামলা করা হলো শুধু ব্যালেন্স করার জন্য। সেইটি আজ আমরা দীর্ঘ সময় আমরা আইনি লড়াইয়ের মধ্য দিয়ে আমরা বলার চেষ্টা বলেছি যে এই মামলাটি শুধুমাত্র শেখ হাসিনার দুর্নীতিকে ব্যালেন্স করার জন্য, তার সমকক্ষ করার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয় নেত্রী, তাকে মেলাইন করার জন্য রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাকে মেলাইন করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়েছে। এই কথাগুলো আমরা 4 শুনানির সময় বলেছি, বিভিন্ন সময় আমরা বলেছি। পরবর্তীকালে এই মামলার যখন সাক্ষী শুরু হয়, আপনারা জেনে থাকবেন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ 2 জন সদস্য এসেছিল। তারা কিন্তু বেগম জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই, বরঞ্চ ওই 2 জন সাক্ষী বরঞ্চ শেখ হাসিনার বিরুদ্ধেই কথা বলে গেছে। এবং এই মামলার যিনি বাদী ছিলেন মাহবুবুল ইসলাম, তিনিও তার জবানবন্দির মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধেই সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা সাইদুর রহমান, তিনিও যে সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষীর মধ্যে পরিষ্কার করে বলছে যে বেগম। দর্শক, দীর্ঘ 17 বছর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়া সহ 8 জন আসামিকে খালাস দেওয়া হয়েছে। সেই বিষয়ে সর্বশেষ খবর দিচ্ছিলেন গণমাধ্যম কর্মীদের সামনে আইনজীবীরা। আমরা সরাসরি সেখানে এতক্ষণ যুক্ত ছিলাম।